প্রিয় ছাত্রছাত্রী, মাস্টার একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগম চরিত্রটি বিশ্লেষণ করো। ভূমিকা: নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের ঐতিহাসিক রস সমৃদ্ধ নাটক সিরাজদৌল্লার ইতিহাসকে বিকৃত না করে এখানে ঘসেটি বেগমের চিত্র অঙ্কিত করেছেন। প্রাথমিক পরিচয়: নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা মেহেরুন্নেছা ওরফে ঘসেটি বেগম সিরাজের মাসি। তার কোপন স্বভাব, প্রতিহিংসাপরায়ণ বাক্যাংশ বর্ষণের একটা পটভূমি আছে। পরের পয়েন্ট: চরিত্র বৈশিষ্ট্য। প্রথমত, তার স্বামী নওয়াজ শীদ মোহাম্মদ খাঁ ছিলেন ঢাকার শাসনকর্তা। নবাব আলীবর্দীর মৃত্যুর পর তিনিই ছিলেন বাংলার মসনদের দাবিদার, কিন্তু আলীবর্দীর জীবদ্দশাতেই তার মৃত্যু ঘটে। এর থেকে বোঝা যায় তার স্ত্রী ঘসেটি অপরিমেয় এক শূন্যতায় বিদীর্ণ হচ্ছিলেন। দ্বিতীয়ত, ঘসেটি আলীবর্দীর অপর দৌহিত্র শওকত জঙ্গকে বাংলার মসনদে দেখতে চেয়েছিলেন, কিন্তু পূর্ণিয়ার যুদ্ধে সিরাজ তাকে পরাজিত ও হত করার তার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। তৃতীয়ত, সিরাজ বিরোধী ষড়যন্ত্রকারীদের সঙ্গে তার যোগসাজশে খবর প্রকাশ হওয়ায় তিনি তার মতিঝিল প্রাসাদ থেকে বিতাড়িত হন এবং সিরাজের প্রাসাদের অন্তঃপুরে নজরবন্দী হন। এই ঘটনায় তিনি ছিলেন অত্যন্ত ক্ষুব্ধ ও উত্তেজিত। চতুর্থত, তিনি ভেবেছিলেন যে সিরাজের পতনেই তার মুক্তি অপেক্ষা করছে, তাই অন্তঃকরণ থেকে তিনি সিরাজের ধ্বংস কামনা করতেন। পঞ্চমত, প্রতিহিংসাপরায়ণা ক্ষমতার লোভে অন্ধ ঘসেটি স্পষ্টতই সিরাজকে জানিয়ে দিয়েছিল, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। ষষ্ঠত, ঘসেটি ছিলেন অত্যন্ত কুচক্রী, অমানবিক ও পিশাচিনী তুল্য। তার হিংসার আগুন শুধু সিরাজকে নয়, সিরাজ মহিষী লুৎফান্নেসাকেও নিদারুণ ভাবে দগ্ধ করেছে। সপ্তমত, ঘসেটি চরিত্রটি নিষ্ঠুরতার মোড়কে ঢাকা থাকলেও তার মধ্যে ছিল অন্তরের এক গোপন ব্যর্থতাজনিত শূন্যতা বোধ। উপসংহার: যতই ঘসেটি চরিত্রটি দর্শকের মনে ঘৃণা ও অশ্রদ্ধার, বিতৃষ্ণা ও বিরোধিতার ভাব জাগিয়ে তুলুক না কেন, চরিত্রটি আসলে ট্র্যাজিক ট্র্যাজিক কারুণ্যে ভাস্কর। হায় বিধি বাম মমপতি! কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? বক্তার এরূপ আক্ষেপের কারণ কি? অ্যান্সার: উদ্ধৃত উক্তিটি করেছেন লঙ্কারাজ রাবণ। তিনি পুত্র ইন্দ্রজিতের উদ্দেশ্যে উক্তিটি করেছেন। আচ্ছা, তারপরের প্রশ্ন আছে, বক্তার এরূপ আক্ষেপের কারণ কি? কবি মধুসূদন এই কাব্যাংশে গ্রিক ট্র্যাজেডির অদৃশ্য নিয়তির প্রভাব সঞ্চারিত করেছেন রাবণ চরিত্রে। গ্রিক ট্র্যাজেডিতে নিয়তি সম্পর্কে বলা হয়েছে, দ্য আইডিয়া অফ ফ্যাট অর এ ডেস্টিনি প্রোডেন্ট বাই দ্য গডস অ্যান্ড অন ম্যাটার হোয়াট অ্যাকশন এ পার্সন টেকেন ইন দ্য প্রেজেন্ট। অর্থাৎ নিয়তির কারণে নায়কের পতন অবশ্যম্ভাবী, অদৃষ্ট এখানে জীবনের নিয়ামক। রাবণের ট্র্যাজেডি এখানেই যে তিনি তার কৃতকর্মের ত্রুটি ধরতে পারছেন না,
কিন্তু অমোঘ নিয়তির টানে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছেন। তার মনে হয়েছে যে বিধি বা ভাগ্য তার প্রতি বিরুদ্ধাচরণ করছে। সে কারণে বীরপূর্ণ সোনার লঙ্কা আজ বীরশূন্য প্রায়। মায়াবী রামচন্দ্রের ক্রিয়াকর্ম তিনি বুঝতে পারছেন না। তিনি মানতে পারছেন না যে শিলা জলে ভাসে, মরা মানুষ বেঁচে ওঠে। অনির্দেশ্য এই কুহেলিকা জালে তিনি বিভ্রান্ত। হৃদয়ের এই গোপন অনুভূতি তিনি তার পরম প্রিয় পুত্রের কাছে ব্যক্ত করেছেন। অভিষেক করিলা কুমারে, কুমার কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্রটি আলোচনা করো। অ্যান্সার: কুমার কে? না মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশে লঙ্কেশ্বর রাবণ নিজের প্রিয় পুত্রকে কুমার বলে সম্বোধন করেছেন। হোমার বিশ্বাস করতেন, এ ম্যান ওন্ট গ্রেট অ্যাকশন টু অ্যান আইডিয়া অফ ম্যানহুড। এই জীবন দর্শন থেকে ইন্দ্রজিৎ চরিত্রটি অঙ্কিত হয়েছে। রাবণের অংশ শক্তি ইন্দ্রজিৎ। পাঠ্যক্রমে খণ্ডিত অংশে ইন্দ্রজিৎ চরিত্রের এই দিকগুলি উদ্ভাসিত হয়েছে। আত্মধিক্কার। প্রমোদ উদ্যানে প্রমোদমত্ত ইন্দ্রজিৎকে ধাত্রীমাতা দেবী লঙ্কার বর্তমান বিপন্নতার কথা জানিয়েছেন। ইন্দ্রজিৎ আত্মধিক্কারে তখন উচ্চারণ করেছেন, ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। পরের পয়েন্ট, বীর। ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশে লঙ্কার কুললক্ষ্মী যখন প্রমোদ কাননে বিলাসরত, ইন্দ্রজিৎ বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে বলেছেন, ঘুচাব ও অপবাদ বোধি রিপুকুলে। ইন্দ্রজিতের এই বীরত্ব প্রকাশ পেয়েছে। পরের পয়েন্ট, স্বদেশপ্রেমী। ইন্দ্রজিতের স্বদেশপ্রেমী। শত্রুর সঙ্গে কোনো আপোষ মীমাংসা নয়, যুদ্ধে তাদের নির্মূল করতে চান তিনি। তাই তিনি পিতাকে বলেছেন, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। পরের পয়েন্ট, গুরুজনের প্রতি বিনয়ী ও শ্রদ্ধাশীল। কুললক্ষ্মী দেবী ধাত্রীমাতা প্রভাসা রূপে আবির্ভূত হলে তিনি সিংহাসন ছেড়ে তার কাছে প্রণত হয়েছেন। আবার পিতৃ সমক্ষে উপস্থিত হয়ে তাকেও নমস্কার করেছেন, হাত জোড়ো করে নিজের বক্তব্য নিবেদন করেছেন। এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছে কেন? অ্যান্সার: প্রথম প্রশ্ন, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? নাটককার শচীন্দ্র সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ ব্রিটিশের সঙ্গে পলাশী প্রান্তরে আসন্ন ইতিহাসখ্যাত পলাশীর যুদ্ধকেই নির্দেশ করেছেন। বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছে কেন? গুপ্তচর মারফত তিনি সংবাদ পেয়েছিলেন যে রবার্ট ক্লাইভ সসৈন্যে পলাশীর উদ্দেশ্যে যাত্রা করেছেন। তার রাজসভায় অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা ও তার অনুকূল নয়, অর্থাৎ তার দেশপ্রেমের আবেগতাড়িত ভাষণে সিপাহীজলা মীরজাফর এবং জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজা বল্লভ প্রমুখ তাকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের বিশ্বাসঘাতকতার চরিত্র বদলাতে সক্ষম নন। মোহনলাল ও মীরমদনের সহায়তায় কতিপয় সৈন্য নিয়ে প্রবল ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে অস্তিত্ব রক্ষা নিয়ে তিনি ছিলেন আশঙ্কিত, উদ্বিগ্ন ও সন্দিগ্ধ চিত্ত। তিনি জানতেন আগামী এই যুদ্ধে তার জয়
লাভ ব্রিটিশের পুনর্বার যুদ্ধ ঘোষণার সাহস হরণ করবে। আবার এই যুদ্ধে পরাজয়ের পরাভবের অর্থ মৃত্যু, অর্থাৎ পলাশী যেন তার জীবনযুদ্ধের প্রতীক। একজন ট্র্যাজিক নায়কের এই ভবিষ্যৎ দর্শন পক্ষান্তরে তার আত্মদর্শন।